দুপুরে আজকে না ভাতের সাথে খাওয়ার জন্য যা যা রান্না করেছিলাম প্রত্যেকটা রান্না কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এই যেমন ধরুন বানিয়ে নিয়েছিলাম সিলে বাটা কাঁচকলার বাটা বা ভর্তা, আর করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ঢেঁড়স সেদ্ধ মাখা, তার সঙ্গে করে নিয়েছিলাম দারুণ স্বাদে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের মালাইকারি। সব কটা রান্না কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো এখানে কাঁচকলার বাটার জন্য আমি নিয়ে নিয়েছি কচি কচি দেখে কাঁচকলা। এবারে কাঁচকলাটাকে কেটে নেব। আর আজকে এই বাটা রান্নার জন্য দুটো কাঁচকলা নিয়েছি। এবারে খোসা না ছাড়িয়ে কাঁচকলাটাকে পুরো সরু সরু করে কেটে নেব। ওই যেমন আমরা আলু ভাজতে গেলে আলুটাকে লম্বা লম্বা করে সরু সরু করে কাটি না, সেই রকমভাবে এই কাঁচকলাটাকে খোসা সমেত কেটে জলের মধ্যে রেখে দেবো। কেন বলুন তো, কাঁচকলাটা কাটার পরে না জলে যদি না রাখা হয় তাহলে কালো পড়ে যাবে। তাই একটুখানি কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, তাহলে আর কালো পড়বে না। তো এমনিতেই না একটুখানি ভাতের সাথে এই বাটা বুটি খেতে তো বেশ ভালো লাগে, তাই আজকে ভাবলাম একটুখানি এই ঘরে তো কাঁচকলা আছে, কাঁচকলার একটুখানি বাটা বানাই, তাহলে ভাতের সাথে খাওয়া যাবে। প্রত্যেক দিন তো চিন্তা করতে হয় যে ভাতের সাথে কি বানাবো, তাই আজকে এইগুলোই মাথায় এসছে। তো আজকে এই সব কিছু রান্নাবান্না করব। একটুখানি প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে রান্নাবান্না করলে কিন্তু ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। তো এইখানে আমি আজকে রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে রেডি করে নিয়েছি, শুধু রান্না করব। এই যে ট্যাংরা মাছের রান্নার জন্য আলু বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি, আর কেটে নিয়েছি এখানে ঢেঁড়স, গোটা গোটা ঢেঁড়স ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি না ছোট ছোট চিংড়ি মাছ, পুকুরের জ্যান্ত চিংড়ি মাছ। আজকে এই চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার বাটা বা ভর্তা রান্না করব। আর এইগুলোর সাথে সাথে না একটুখানি নারকেলের দুধও বের করে রেখেছি ওই ট্যাংরা মাছের মালাইকারিতে দেওয়ার জন্য। মানে মালাইকারি করব, নারকেলের দুধ ছাড়া তো আর হবে না, তাই একটুখানি ওই হাফ নারকেল করা নিয়ে একটুখানি গরম জলে ভিজিয়ে নিয়ে দুধটাকে বের করে নিয়েছি। আর এখানে দেখুন ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, পুরো তাজা টাটকা ফ্রেশ, পেটে কিন্তু ডিম ভর্তি। তো চলুন প্রথমে এই মাছের জন্য মশলাটা বেটে নেব। তার জন্য মিক্সার জারে কয়েক কোয়া রসুন, সাথে দিলাম এক টুকরো আদা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন। তারপরে অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে প্লেন করে বেটে রেডি করে নেব। তো রান্নার শুরুতেই প্রথমে ভাবলাম ঢেঁড়সগুলোকে সেদ্ধ বসিয়ে দিই। তার জন্য এখানে সসপ্যানে জল নিয়ে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা গোটা গোটা ঢেঁড়স। আর ঢেঁড়সটা সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা দিয়ে খুব ভালো মতো করে ঢেঁড়সগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে নামিয়ে রেখে দিলাম। এরপরে রান্না করব প্রথমে কাঁচকলার বাটা, তার জন্য কড়াই বসিয়ে দিলাম। এরপরে দেবো বেশি করে একটুখানি সর্ষে তেল। তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে সেই সময়ের মধ্যে আমি ঢেঁড়সটাকে জল থেকে ছেঁকে তুলে রেখে দিলাম। এবারে তেলটা তো গরম হয়ে গেছে, প্রথমে ফোড়ন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, তিনটে মতো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া, আর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো এবারে এই সব কিছুকে একটুখানি হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ওই পেঁয়াজ রসুনের সাথে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা মানে খুবই ছোট, তো আর বেশিক্ষণ বাঁচতেও লাগে না, শুধু খালি একটুখানি মাথাটা কেটে নিলেই হয়ে যায়। যাই হোক, মাছটাকে দিয়ে মানে চিংড়ি মাছটাকে দিয়ে পেঁয়াজ রসুনের সাথে লাল করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু না কাঁচকলাটাকে ওই জল থেকে তুলে একটু ছেঁকে রেখে দিয়েছি, মানে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম ওই ঝুড়ির মধ্যে। তো জলটাও খুব ভালো মতো করে ঝরে গেছে। আর এইদিকে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা ওই কাঁচকলাটা ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এবারে এই কাঁচকলাটাকে একটু লাল হওয়া পর্যন্ত করে ভেজে নেব। একটুখানি গ্যাসটা বাড়িয়ে রেখেছি, আর এখন না একটু নাড়াচাড়া করে ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তবে কাঁচকলা সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, কাঁচকলা তো খুবই নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাও একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তবে গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম। এই যে ঢাকাটা খুলে নিয়েছি, কাঁচকলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই কাঁচকলাটাকে না খুব মুচমুচে করে ভেজে নেব, যেমন আমরা আলু ভাজি মুচমুচে করে সেই টাইপের মতো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। তো চলুন এবারে মাছ রান্না করব। তার জন্য ওই কড়াইটা আর ধুলাম না, ওর মধ্যে বেশি করে একটুখানি সর্ষে তেল দিয়ে গরম করার জন্য বসিয়ে দিলাম। তো যতক্ষণ ওইদিকে তেলটা গরম হচ্ছে সেই সময়ের মধ্যে এখানে আমি ওই ট্যাংরা মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে টেকে নিয়েছি। চলুন, ওইদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। এবারে এই নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে একটুখানি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু ভাজার সময় বাবা ভীষণ ফাটে, তেল ছিটকায়, একটুখানি সাবধানে ভাজতে হবে। তবে একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কি বলুন তো, যে মাছের আঁশ থাকলে না সেই মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিলে বড় ফাটে। আঁশ থাকলে কিন্তু মানে মাছের মধ্যে সেই মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিলে ফাটে না। সে যাই হোক, এই দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে ট্যাংরা মাছগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে আমি মানে বাটির মধ্যে রেখে দিলাম। তো চলুন এবারে না ওই মাছ ভাজা তেলেই প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য ওই কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর বেগুন ভাজার সময় নুন দিচ্ছি না, এইভাবে একটুখানি নাড়াচাড়া করে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। আর বেগুন ভাজতে তো বেশি সময় লাগে না, ঝটপট করে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যায়। তো এই যে দেখুন প্রত্যেকটা বেগুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবারে আমি তুলে রেখে দেবো। আর এই মালাইকারিতে যদি একটুখানি বেগুনটা বেশ লাল করে ভেজে দেওয়া হয় না, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। সে যাই হোক, বেগুন ভাজা তো হয়ে গেছে। এরপরে আমি ভেজে নেব আলু। তার জন্য এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু।
আলুগুলোকেও একটুখানি নুন ছাড়া একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এই যে দেখুন আলুগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ওই আলুর মধ্যেই দিয়ে দেবো বেটে রাখা মশলা, তার সাথে অল্প একটুখানি ওই মশলা ধোয়ার জলটা। যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, আর একটুখানি মিষ্টির জন্য চিনি। বেশ, আর কিছু দেবো না। এইভাবে একটুখানি মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেবো। ওই তেল ছাড়া অবধি একটুখানি ভালো করে কষিয়ে নিলেই হবে। আর আলুটা একটুখানি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা দিয়ে আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দেখুন সাইড থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে, ঢাকাটাও খুলে দিয়েছি, মানে খুব সুন্দরভাবে কষাও হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো ওই যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম, তো এখন আমি ওই নারকেলের দুধটা দিয়ে দেবো। তো এই মালাইকারিটা তো বেশি ঝোলঝোল করবো না, একটুখানি মাখা মাখো করে রাখবো, তাই ওই ছোটো বাটির 1 বাটি মতো ওই যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি টেস্ট করে নিয়ে নুনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এইদিকে এই রান্নাটা হতে থাকুক, সেই সময়ের মধ্যে আমি এইখানে এই যে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কাঁচকলাটাকে, এখন তো ঠান্ডা হয়ে গেছে খুব ভালো মতো করে। এবারে এইটাকে অল্প অল্প নিয়ে শিলের মধ্যে বেটে নেব। আর শিলটা যেহেতু আমার খুবই ছোট, তাই অল্প অল্প করেই বেটে নিতে হবে। আর পুরো প্লেন না করলেও চলবে, একটুখানি আধ বাটা মতো করে বেটে নিলেই হবে। আর এই মানে কাঁচকলাটা ভাজার সময় না নুনটাও সব ঠিকঠাক দিয়েছিলাম, কিছু আর আমাকে দিতে লাগেনি। নুন লঙ্কা সব কিছু ঠিকই আছে, তবে লঙ্কাটা আর একটু হলে ভালো হতো, তবে এত যা গরম পড়েছে না, বেশি লঙ্কা খাওয়া উচিত না, তাই অল্প লঙ্কাটা দিয়েছিলাম। আর একটুখানি ধনেপাতা দিলে ভালো হতো, তবে এখন তো ধনেপাতা তেমন পাওয়া যাচ্ছে না, তাই দিতে পারলাম না। তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এইদিকে কাঁচকলাটাকে পুরো মিহি করে বেটে নিয়েছি, মিহি তো নয় আধ বাটা মতো করে একটুখানি বেটে নিয়েছি। এবারে এটাকে একটুখানি ভালো করে এক জায়গা করে গুছিয়ে নিচ্ছি, আর একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি চান একটুখানি কাঁচা সর্ষে তেল দিতে পারেন, যদি আমার মতো করে বানান তাহলে একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে দেবেন, তো আমি আর দিচ্ছি না। এইরকমই একটুখানি সুন্দর করে গোল করে নিলাম। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু কাঁচকলার বাটা বা ভর্তা, দারুণ হয়েছে। চলুন ডিশের মধ্যে এখন রেখে দিই, আর বাদ বাকি যে কটা ভাজা আছে সেগুলোকেও এই একই প্রসেসে শিলের মধ্যে নিয়ে বেটে নেবো। আর চিংড়ি মাছটা বাটতে বাটতে কিন্তু দেখে নিয়েছিলাম ওইদিকে ঝোলটা, তো আলুটা আর একটুখানি সেদ্ধ হবে, তো ভাবলাম যতক্ষণ ওইদিকে রান্নাটা হচ্ছে সেই সময়ের মধ্যে এই ঢেঁড়সটাকেও একটুখানি মেখে টেকে রেডি করে নিই। তো একদম কিন্তু সময় নষ্ট করা যাবে না। তো এইদিকে দেখুন কিন্তু ঢেঁড়সটা খুব ভালো মতো করে কিন্তু সেদ্ধ হয়েছে। আর ঢেঁড়সটা আজকে মানে সেদ্ধ ঢেঁড়সটাকে মাখাবো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তার জন্য ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, মানে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই বুঝে সুঝে একটুখানি নুন দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে ভালো করে একটুখানি ঢেঁড়সটাকে মেখে নেবো। আর কাঁচা লঙ্কা 2টো নিয়েছি, একটা লঙ্কা কিন্তু ভেঙে আমি ঢেঁড়সের সাথে মাখিয়েছি। কি বলুন তো, আমার ছোট ছেলে খাবে, ওর তো ঢেঁড়স খুবই প্রিয়, তাই বেশি যদি ঝাল হয়ে যায় না ও আবার খেতে পারবে না, তাই একটুখানি লঙ্কাটা মানে 2টোর মধ্যে একটা মেখেছি ভালো করে। আচ্ছা, আপনাদের কার কার এইরকম ঢেঁড়স সেদ্ধ মাখা ভাতের সাথে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমি মাঝে মাঝে না এই ঢেঁড়স সেদ্ধের মধ্যে আলুও দিয়ে দিই, মানে আলু আর ঢেঁড়স সেদ্ধ করে একসাথে মেখে নিই, দারুণ লাগে কিন্তু ভাতের সাথে খেতে। আর এদিকে কিন্তু কড়াই থেকে আমি ঢাকাটা খুলে নিয়েছি, এবারে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলুটা কত দূর কি সিদ্ধ হয়েছে। পুরো গ্যাসটাকে কমিয়ে রেখে রান্না করে নিচ্ছিলাম, আর আলুটা খুব ভালো মতো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওই ভেজে রাখা মাছ আর বেগুনটাকে দিয়ে দিলাম, সাবধানে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেওয়ার পরে মানে নামানোর আগে দিয়ে দেবো 3 থেকে 4টে মতো চেরা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এবারে কিন্তু রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের মালাইকারি, দারুণ হয়েছিল কিন্তু খেতে। এই যে দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের মালাইকারি। তো যাই হোক, আজকের মতো রান্নাবান্না শেষ হলো। চলুন কী কী রান্না করেছি আর একবার দেখিয়ে দিই। তো এইখানে করে রেখেছি হাঁড়িতে গরম গরম ভাত, আর সঙ্গে আছে এইখানে বাটা, কি বাটা বলুন তো, চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার বাটা বা ভর্তা। আর এখানে করে রেখেছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঢেঁড়স সেদ্ধ মাখা, আর আছে দারুণ স্বাদের আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের মালাইকারি, জাস্ট ফাটাফাটি হয়েছিল কিন্তু খেতে। চলুন সব কিছু তো রেডি করে নিয়েছি, এবারে খেতে পারবো। আর আজকে না আমি ফার্স্ট টাইম কিন্তু রান্না করলাম আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের মালাইকারি, এখনও পর্যন্ত মনে কেউ বানায়নি, আর আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইম বানালাম। আমি ভাবলাম প্রত্যেকদিন তো ট্যাংরা মাছের ঝোল ঝাল যাই হোক এইরকম কিছু বানিয়ে খাই, তো আজকে যদি একটুখানি নারকেলের দুধ দিয়ে বানাই তাহলে কেমন হয়। দেখলাম কিন্তু বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তবে ভাবলাম ওই যে যদি পুরো নারকেল করার দুধটা বের করে দিয়ে দিতাম তাহলে আরও খেতে বেশি ভালো লাগতো। হাফ দিয়েছিলাম, তো প্রথমে ভাবলাম খারাপ হবে মনে হয়,
তাই জন্য অল্প একটুখানি দিয়েছিলাম, শুধু শুধু নষ্ট করে তো কিছু লাভ নেই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে কিন্তু আমি ভাতের থালাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আর বাটিতে বাটিতে করে একটু তরকারি পাতিগুলো নিয়ে নিচ্ছি। শুধু মালাইকারি নয়, আজকে ওই কাঁচকলার বাটাটাও খেতে বেশ ভালোই হয়েছিল। আমি বললাম না, আজকে প্রত্যেকটা রান্না কিন্তু বেশ ভালো হয়েছিল। আর ভাতের সাথে খাওয়ার জন্য না একটা আমও কেটে নিয়েছিলাম। তো এখন তো আমের সিজন, তাই প্রত্যেক দিন ভাতের পাশে এক টুকরো আম থাকবেই থাকবে। সে যাই হোক, এদিকে কিন্তু সুন্দর করে ভাতের থালা গুছিয়ে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়া করব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।